السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي هدانا الإيمان وجعله أساس الدين، والصلاة والسلام على محمد الذي أرشدنا طريق الإيمان وأهتمه على سائر الأمور، وأمرنا أن نستقيم عليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا مولانا وملجانا أعلانا وأولانا حبيبنا وحبيب ربنا طبيبنا وطبيب قلوبنا محمد المصطفى صلى الله تعالى عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সবাই একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على আপনারা সবাই কেমন আছেন? আপনারা কি অসুস্থ? কোনো অসুবিধা তো নেই? ভালো রেখেছেন কে? আরো আসতে বলবেন। যিনি ভালো রাখলেন, আজকের দিনে আজকের এই সময়ে আপনাকে কোনো FCPS ডাক্তারের কাছে 1000 টাকা অথবা শিশু হাসপাতালের বেডে যিনি আপনাকে ফেলে না রেখে আজকের এই মহতি আয়োজনে কিশোরগঞ্জবাসীর উদ্যোগে আজিমুসান এই মাহফিলে যে রব্বুল আলামিন আপনাকে বসাইয়েছেন, উনাকে ধন্যবাদ দেওয়া দরকার আছে না নাই? তাহলে আমাকে ভালো রাখলো কে? সবাইকে ভালো রাখলো কে? যে আল্লাহ আপন দয়ায় আপন মায়ায় আমাকে আপনাকে ভালো রাখলো, সেই আল্লাহর জিকির কি করা যাবে না? সে আল্লাহ ভালোবেসে একজন নবী রহমাতুল্লিল আলামিন দিয়েছেন, যাকে ভালোবাসার নাম ঈমান বলেছেন। সেই নবীর প্রতি ভালোবেসে দুরূদ শরীফ পড়া যাবে না? যদি যায় তাহলে আমি আশা করব আপনাদেরকে আর আল্লাহর জিকির নবীর দুরূদ পড়ার জন্য অনুরোধ করতে হবে না। আপনারা নিজ ইচ্ছায় মন উজাড় করে উঁচু আওয়াজে আল্লাহর জিকির নবীর দুরূদ পড়বেন, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে তো? সবাই মহব্বতে পড়বেন তো? তার আগে পেছনে যারা বসে আছেন, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব যে আমাদের সামনে অনেকগুলো চেয়ার খালি আছে। আপনারা যদি একটু ভালোবেসে সামনের চেয়ারগুলো আগে ফিল আপ করেন, তাহলে পেছনে যারা আসবে এরা বসার সুযোগ পাবে। পেছনের ভাইদেরকে আমি অনুরোধ করব আপনার সামনের প্যান্ডেলে চলে আসবেন। আর মাইকের ভাই, সাউন্ডটাকে একটু বোল্ড করেন, আর একটু উপর করেন এটাকে, হ্যাঁ সাউন্ডটাকে। আলহামদুলিল্লাহ শুকুরিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সদরে মুকাররম, সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব দিদারুর রহমান সুমন সাহেব, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক আজকের এই মহতি আয়োজনের সভাপতি মহোদয়কে হায়াতান তৈয়্যিবা দান করুক। সবাই বলি আমিন। সবাই উঁচু আওয়াজে দুরূদ শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ? তাহলে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাওলানা মুহাম্মদি বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাওলানা আরশের নিচে সিজদাই পড়ে কাঁদিনি নবী যারে যার, আরশের নিচে সিজদাই পড়ে কাঁদিনি নবী যারে যারে, মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত আমার গুনাহগারে বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন নবী
ইচ্ছা করলে দয়াল নবী থাকিতে পারিতেন আরো সে, ইচ্ছা করলে প্রাণের নবী থাকিতে পারিতেন আরো সে, উম্মতের মায়ায় পড়ে শুবে আছেন মদিনায়। বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন নবী মুহাম্মাদি। বলো আল্লাহুম্মা সাল্লি মদিনা নবী মা সালাতুন ইয়া রাসূল सलामुन दो आलम क्यों न हो कुर्बा उसी पर, खुदा भी है रज़ा जुए मुहम्मदी सलातुन या सलामुन। मुस्तफ़ा की फुरक़तिन मारा या नबी, दिल हुआ गम से दो पारम या नबी सलातुन या बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ما أصابك من حسنة فمن الله، وما أصابك من سيئة فمن نفسك، وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال أبو مسعود عقبة ابن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا أنفق المسلم نفقة على أهله وهو يحسبها كانت له صدقة أو كما قال أفضل الصلاة والسلام. معجز محترم المقام सामिईन आशिकीन शेदायाने शफीउल मुज़नबीन दूर दूराন্ত হতে আগত
আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরত পর্দানুসীন মা ও বোনেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যিনি আমাদের মালিক, যিনি আমাদের খালিক, যিনি আমাদের রাজ্জাক, যিনি আমাদের গফফার, যিনি আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন। শুধু তা নয়, আমাদের জন্য দিনের বেলা রিজিকের সন্ধানে সূর্যের আলো দিয়েছেন, রাতের বেলা ক্লান্ত পরিশ্রান্ত শরীর যেন বিশ্রাম নিতে পারে এই জন্য আরামদায়ক চাঁদের আলো দিয়েছেন। সর্বপ্রথম সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই একসাথে উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো চিৎকার দিয়ে বলি লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই তাজেদারে নবুয়ত, শমএ রিসালত, মাদানে হিদায়ত, নূরে মুজস্সম, নূরিল ওয়ারা, শামসিদ দুহা, বদরিদ দুজা, সদরিল উলা, নূরিল হুদা, কাহফিল ওয়ারা, আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি কুদুমে আকদাসে অসংখ্যবার দুরুদ আর সালামের হাদিয়া পেশ করার পাশাপাশি রবের দরবারে আরও একটিবার শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল আলামিন কোরআনে যখন নিজের ব্যাপারে বলেছেন তখন আয়াত নাজিল করেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একই কোরআন, একই আল্লাহ যখন আমার আপনার নবীর ব্যাপারে বলেছেন, আল্লাহ পাক বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন বলছে আল্লাহ রব্বুল আলামিন, একই কোরআন বলছে নবী রহমাতুল লিল আলামিন। বুঝতে আর বাকি রইল না ওই নবী আল্লাহর কাছে কত দামি, সে নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য। এই জন্য আরও একটিবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকের এই নূরানি ইরফানি রুহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি আলোচনার সূচনা লগ্নে আমি সবাইকে নিয়ে আমাদের অশান্ত হৃদয়কে শান্ত করার জন্য জিকির দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। আমরা সবাই কি জিকির করব? আমরা তো আপনাদের দোয়ায় প্রতিনিয়ত কোথাও না কোথাও কথা বলার সুযোগ হয় বলে সব জায়গায় জিকির দরুদে থাকি। সব জায়গায় কি থাকি? জিকির এবং দুরুদ শরীফে থাকি। কিন্তু আপনারা কি প্রতিদিন মাহফিলে থাকেন? তাহলে আজকে এই মাহফিল আপনাদের জন্য কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে একটা উপহার। এই উপহার আপনাদের গ্রহণ করার দরকার আছে না নাই? কি গ্রহণ করবেন? এখানে আমল করে কিরামান কাতিবিনের দরবারে এটা আবদার রাখবেন যেন আপনার সওয়াবের পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে যায়। তাহলে একটা জবানও যেন খালি না থাকে। সবাই একটিবার
মোহাব্বতে আন্তরিকতা নিয়ে আল্লাহর জিকির দিয়ে আজকের আলোচনা শুরু করব। হাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা হাকে লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হকে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা লা হাকে লা লা ইলাহা লা মাকসুদান ইল্লাল্লাহ লা মানসুবান ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা ইলাহা লা হাকে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই উঁচু আওয়াজে বলি মারহাবা, আরো চিৎকার দিয়ে বলি মারহাবা। এবার বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। লেকভিউ হাউজিং সোসাইটি এই মাঠে কিশোরগঞ্জবাসীর উদ্যোগে এবং যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ সহযোগিতায় 18তম বারের মতো আজিমুশান পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আয়োজিত আজিমুশান এই মাহফিলের সম্মানিত সভাপতি সদরে মুকাররম বিশিষ্ট সমাজসেবক জনাব দিদারুর রহমান সুমন সাহেব, আজকের এই মাহফিলে মেহমানে আলাম সুদূর সিলেট হবিগঞ্জ থেকে আগত আজিজিয়া দরবার শরীফের খাদেম তরুণ আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব মৌলানা কারি মোহাম্মদ নাঈমউদ্দিন আজিজি জিদা মজদুহু আমার আগে তকরীর পেশ করলেন। আপনাদের ঐতিহ্যবাহী জোর ডেবারপার বস্তি জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিবে মুকাররম তরুণ আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ জসিমউদ্দিন আল কাদরি সাহেব কিবলা মুদ্দা জিল্লুহুল আলী, আজকের এই মাহফিলে উপস্থাপক একাধারে নাতে রসুল পরিবেশনা করে যিনি মাহফিলকে প্রাণবন্ত করছেন গুলজারে মদিনা ইসলামী সাংস্কৃতিক ফোরামের সম্মানিত মান্যবর চেয়ারম্যান শায়ের আহলে সুন্নাহ শায়ের আলী, দূর দূরান্তে যারা যেখান থেকে শুনছেন সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে
আরো একটিবার সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাস জুমাদাল উলা শরীফ আমাদের মাঝে সমাগত। রবিউল আউয়াল রবিউল সানির পরে এই জুমাদাল উলা শরীফের আগমন। এভাবে করে দিনগুলো আমাদের থেকে বিদায় নিচ্ছে, রাতগুলো আমাদের থেকে চলে যাচ্ছে, একদিন আমরাও চলে যাব। কি বলেন, ঠিক কিনা? সময় কিন্তু চলে যাচ্ছে, এই সময় আর ফেরত আসবে? যেটা যাচ্ছে এটাকে ফেরত আনার সুযোগ। কাজেই প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহর বান্দাদেরকে সৃষ্টি করার রহস্য বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তাহলে আল্লাহ বলছেন মানব জাতি জিন জাতি সৃষ্টির উদ্দেশ্যই হলো ওরা কার ইবাদত করবে? আরো জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করা ছাড়া আমার আপনার সৃষ্টির দ্বিতীয় কোনো উদ্দেশ্য, যাই করি গোলামি হবে কার? সময় চলে যাচ্ছে, একইভাবে ইবাদতের সময়ও চলে যাচ্ছে। একদিন যদি ইয়ৌমে আজল চলে আসে, মৃত্যুর সময় যদি চলে আসে, এক সেকেন্ড আগেও যাবে না, এক সেকেন্ড পরেও যাবে না। আজরাইল আলাইহিস সালাম থেকে সময় নিয়ে সেদিন আর জোহরের নামাজ পড়ার সুযোগ, ফজরের নামাজ পড়ার সুযোগ, আসর মাগরিব এশা পড়ার সুযোগ নাই যে একটু দাঁড়ান নামাজটা পড়ি তারপর জান কবজ করবেন। সুযোগ আছে? সুযোগ নাই। কেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন শেষ মুহূর্ত, বিদায়ের মুহূর্ত, ইয়ৌমে আজল চলে আসবে, জান কবজের সময় চলে আসবে, এক সেকেন্ড আগেও নয় পরেও নয়, যথা সময়ে জান কবজ করা হবে। সেই জন্য দেখবেন এখানে আমরা যারা আছি আমাদের অনেকের বাবা নেই, ঠিক কিনা? অনেকের মা, অনেকের দাদা দাদি, অনেকের নানা নানি, এমন অনেকে আছেন যাদের জীবনের সবচেয়ে প্রিয় সম্পদ সহধর্মিনী অর্ধাঙ্গিনী স্ত্রী পর্যন্ত নাই। কি বলেন, আছে না নাই? এমন অনেক বাবা আছে যারা বাবা রেখে বাবা আছে কিন্তু সন্তানের লাশ বাবার কাঁধে উঠছে, এরকম আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, একদিন আমরাও কারো না কারো কাঁধে উঠে যাব। সেই কাঁধে উঠার আগে কিছু কাজ আছে। কি আছে? কিছু কাজ। সেই কাজটা কি? আল্লাহর ইবাদত করা। রব্বুল আলামিন কারো কাঁধে উঠার আগে আল্লাহ যেন ঈমান ও ইসলামের সাথে ইবাদতপূর্ণ জীবন যাপন করার আমাদের সবাইকে তৌফিক দান করে। সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার এক টুকরা আয়াত আমি তিলাওয়াত করেছি, সেখান থেকেই আলোচনা শুরু করতে চাই। এমন একটি চমৎকার আলোচনা যেটা মানুষের জীবনের সাথে একেবারে ঘনিষ্ঠ। জীবনের সাথে কি? এটা আলোচনা করতে করতে বুঝতে পারবেন যে এই জাতীয় ঘটনা আমাদের জীবনে ঘটে, যেটা আল্লাহ পাক 1450 বছর আগে রহমতুল্লিল আলামিন প্রিয় নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন এলান করছেন, কোরআন এটা এমন একটা কিতাব, যেই পড়ুক, যেমন ভাবে পড়ুক, গলা সুন্দর হোক আর না হোক, কোরআন তো কোরআন। সুবহানাল্লাহ পড়েন। যেই পড়ুক, যেভাবেই পড়ুক, গলা সুন্দর হোক আর না হোক, কোরআন কি? আপনি সেই নিয়তে কোরআন শুনবেন যে এটা তো সেই কোরআন
যেই কোরআন আল্লাহ ভালোবেসে আমার নবীকে দিয়েছেন। এটা তো সেই কোরআন যেই কোরআনের জন্য নবী কত 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 উপরে ওই হেরা গুহায় উঠে কত ইজতিহাদ কত কষ্ট করে আল্লাহর দরবার থেকে কোরআন উপহার পেয়েছেন। সেই নিয়তে আমরা কোরআন শুনতে রাজি আছি তো? কোরআন শরীফ যখন তিলাওয়াত হয় নিজেদের মধ্যে কথা বলা যাবে না। কোরআন শরীফ যখন তিলাওয়াত হয় গল্প গুজব আড্ডাবাজি করা যাবে না, এতে লাভের চেয়ে ক্ষতি বেশি। লাভের চেয়ে কি? কাজেই মনোযোগ আপনাদের আছে তো? বিসমিল্লাহির রহমানির রহিম। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا رب العالمين হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা নিসার মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। ও আল্লাহর বান্দা, তোমার জীবনে যা কল্যাণ এসেছে, তোমার জীবনে যা ভালো কাজ হয়েছে, তোমার জীবনে যা সুসংবাদ পেয়েছ, তোমার জীবনে যা উপহার পেয়েছ, তোমার জীবনে যা চমৎকার চমৎকার অর্জন পেয়েছ, কখনো ভেবো না এগুলো তুমি তোমার কারণে পেয়েছ, এগুলো তুমি তোমার চেষ্টার কারণে পেয়েছ, এটা ভেবো না। যা কল্যাণ হয়েছে সব আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আমরা মাঝে মাঝে বলি না যে আমি অনেক কষ্ট করছি এরপর এটা পাইছি, আমি এটা করলাম আমি এটা পাইছি, আমি অনেক পড়ছি আমার রেজাল্ট এটা, আমি অনেক চেষ্টা করছি আমি এখন ম্যানেজার, এরকম সবাই বলে না। আল্লাহ বলছেন না রে বান্দা, তুমি যা পেয়েছো তোমার যোগ্যতার কারণে পাও নাই। যোগ্যতা তো অনেকের থাকে, সবাই কি সব হয়? সবাই কি সব পায়? সবাই সব পায় না, সবাই সব কিছু হয় না। মাদ্রাসায় সবাই পড়ে, সবাই তো মাদ্রাসার প্রিন্সিপাল হয় না, ঠিক কি না? ঠিক কি না? মাদ্রাসায় সবাই পড়ে, সবাই তো মাদ্রাসার প্রভাষক হয়। মাদ্রাসায় অনেকেই পড়ে, সবাই মসজিদের খতিব হয়। মাদ্রাসায় অনেকেই পড়ে, সবাই হাফেজ সাহেব হয়। তো যারা হয় নাই এদের কি যোগ্যতার অভাব? আল্লাহ বলছেন বান্দারে, যোগ্যতার অভাব কারো কাছে নাই, সবার কাছে সব ঠিকঠাক আছে। তবে তোমার জীবনে যা ঘটেছে ভালো, সবগুলো আল্লাহর পক্ষ থেকে হয়েছে। তোমার নিজের কোনো যোগ্যতা কৃতজ্ঞতা, এটা নিজের নামে চালিয়ে দেওয়ার সুযোগ, এটা আমার জন্য হয়েছে, এটা আমি পেয়েছি, এটা বললে তো বান্দার অহংকার চলে আসবে। রব্বে করিম বলছেন অহংকার তো আল্লাহর চাদর, এটা বান্দার কাজ নয়। সুবহানাল্লাহ পড়েন। এখন আমি যদি মনে করি যে আজকের এই মাহফিলে ভাইয়ের আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, একেবারে প্রধান আলোচকের একটা বিশাল বিশাল পোস্ট, বড় বড় বুজুর্গরা বসে আছে, ওনারাও আমার কথা আলোচনা দিয়ে মনোযোগ দিয়ে শুনতেছেন, আমি যদি মনে করি সবচেয়ে বড় মনে হয় এখানে আমি, হবে? সুযোগ নাই। কেন? কারণ আপনারা অনেকে মনে করতে পারেন যে টুপি দিয়ে জুব্বা দিয়ে ফিটফাট দেখে অনেকে মনে করতে পারে মনে হয় আমাদের এখানে সবচেয়ে বেশি আল্লাহর ওলি মনে হয় আজকে যিনি ওয়াজ করতেছে উনি। এটা এমন নাও হতে পারে, এমন হতে পারে যে আপনাদের মধ্যে এমন কেউ আছেন যিনি মাটি কাটে কিন্তু আল্লাহর ওলি। সুবহানাল্লাহ পড়েন। এমন অনেকে আছেন যিনি রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, সবজি বিক্রেতা, ধনিয়া পাতা কাঁচামরিচ বিক্রি করে কিন্তু সে আল্লাহর ওলি।
এরকমও অনেকে আছে। অলি বানাই কে? আমি আপনি বানাই। বুঝাতে চাচ্ছিলাম অহংকার করার কোনো সুযোগ। রব্বুল আলামিন এলান করতে লাগলেন, মা আসাবাকা মিন হাসানাতি ফামিনাল্লাহ, তোমার জীবনে যা কল্যাণ হয়েছে সবগুলো রবের দয়ায় হয়েছে, আল্লাহর মেহেরবানিতে হয়েছে। এই জন্য যারা আল্লাহর কৃপায় বুদ্ধিমান, তারা যখন কিছু পায় তখন বলে এটা আল্লাহর দয়া। সুবহানাল্লাহ, ঠিক কিনা? ঠিক কিনা? কেউ বলে পরীক্ষায় পাশ করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহর রহমত, পাশ করে ফেলছি। বুদ্ধিমান যারা, এরা যে কোনো শুকরিয়ার কথা আদায় করতে গেলে আগে রহমত কার কথা বলে? এবার রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, কিন্তু তোমার জীবনে যা খারাপ হয়েছে, যা খারাপ হয়েছে, অকল্যাণ হয়েছে, কেউ ইয়াবা ট্যাবলেট বিক্রি করে, কেউ নেশাগ্রস্ত, কেউ মাদক দ্রব্য সেবন করে বিক্রি করে সহযোগিতা করে, কেউ জুয়া খেলে, কেউ জুয়ার বোর্ডে সহযোগিতা করে, কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, কেউ ছিনতাই করে, কেউ নেশাগ্রস্ত, নানান প্রকার অপকর্মে লিপ্ত। আল্লাহ বলেন এগুলো তোমার নিজের কর্মের ফল, এগুলো তোমার নিজের কর্মের। দিন শেষে তুমি নেশাগ্রস্ত, তুমি মদ বিক্রেতা, তুমি ইয়াবা ট্যাবলেট বিক্রি করো, নিজে খাও, অন্য কেউ দাও। রাতের গভীরে মানুষ যখন বাড়ি ফিরে তার সবগুলো ছিনতাই করে তুমি তাকে সর্বস্ব করে দাও। দিন শেষে তুমি একজন ছিনতাইকারী অপরাধী হও। এটা ভেবো না তোমাকে এরকম আল্লাহ বানিয়েছেন, এই দোষ দেওয়ার সুযোগ নাই। আল্লাহ বলতেছেন তোমার জীবনে যা খারাপ আছে এগুলো তোমার কর্মের ফল, আমি তোমাকে এভাবে বানাই নাই। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন না সুবহান। কষ্ট হয়? তাহলে এটা বলার সুযোগ নাই যে আমি খারাপ হয়েছি, আমাকে এটা আল্লাহ বানাইছে, এই কথা বলার সুযোগ। এই আয়াত দিয়ে আল্লাহ পাক এই কথা শেষ করেছেন। এবার আয়াত আল্লাহ শেষ করছেন আজমতে মুস্তফা দিয়ে, নবীর শান দিয়ে। ওই যে ঈদে মিলাদুন নবী করছেন ওইটা দিয়ে আলোচনা, আয়াত দিয়ে আল্লাহ পাক শেষ করছেন যে ওয়া আরসালনাকা লিন্নাসি রাসূলা, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমি আপনাকে গোটা জগতের যত মানুষ আছে সবার জন্য রসুল হিসেবে প্রেরণ করলাম। কে বললেন? আল্লাহ। আগের জমানার নবী রসুল যারা ছিল এরা নির্ধারিত গোত্রের জন্য আসছে, নির্ধারিত গোষ্ঠীর জন্য আসছে, নির্ধারিত একটা সময়ের জন্য আসছে। কিন্তু সৌভাগ্য আমাদের, কি নসিব দেখেন আমাদের, আমাদের নবী রহমতুল্লিল আলামিন, আমাদের নবী ইমামুল আম্বিয়া, আমাদের নবী ইমামুল মুরসালিন, আমাদের নবী সাহেবে মেরাজ। জোরে বলেন না সুবহান। রব্বুল আলামিন আমাদের নবীকে কোনো পিরিয়ডের সাথে নয়, কোনো সময়ের সাথে নয়, কোনো গোত্র গোষ্ঠীর জন্য নয়। আল্লাহ বলছেন ওয়া আরসালনাকা লিন্নাসি রাসূলা, হাবিব আমি আপনাকে গোটা জাহানের জন্য রসুল করে পাঠালাম। সেই জন্য তো আমরা যখন মাঝে মাঝে পড়ি তখন এভাবে পড়ি, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी मुस्तफा के अज़मत का, मुस्तफा की अज़मत का हदेगे ना किनारा है। চিৎকার দিয়ে বলেন না সুবহান। শায়েরে লিখতেছেন যে জিসকা কোই সানি নেহি, সৃষ্টিতে যার কোনো তুলনা নাই ওই নবী আমাদের নবী। আচ্ছা উম্মত এই কথা শোনার পরে খুশি হবে না রাগ করবে? এই কিশোরগঞ্জবাসীর 18তম বারের এই আজিমুসান বিশাল প্যান্ডেল, এত লম্বা চড়া একটা কাহিনী, কি বলেন ঠিক কিনা? এত বড় স্টেজ, বিগ প্যান্ডেল, ঠিক না? কোনো দরকার আছে? কি বলেন? সামথিং উইল বি হ্যাপেন, কিছু একটা ব্যাপার আছে।
এরা কিছু একটা বুঝছে, কিছু না বুঝলে এরা এত বড় কাজ করতো না। কি বলেন ঠিক কিনা? এদের অনেকের মেয়ের বিয়েও হইলে এত বড় আয়োজন হবে, অনেকের ছেলের বিয়ে হইলে এত বড় আয়োজন হবে, ওরা নিজেরা বিয়ে করলে কি এত বড় প্যান্ডেল করবে? কিন্তু নবীর মাহফিল, আহা, কষ্ট করে হইল, নিজেরা দিয়ে হইল, মানুষ থেকে, নিজের জন্য না, নবীর মাহফিলের জন্য হাতটা দিয়ে দিছে, একটু সহযোগিতা করিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আজকের দিনে তারা মানুষ থেকে এভাবে করে খুঁজতেছে যে আমার নবীর মাহফিলে একটু সহযোগিতা করবেন। কাল কিয়ামতের ময়দানে নবী কি এদেরকে ছেড়ে দেবে? বলেন না, ছেড়ে দেবে? এই জন্য নবী বলছেন, ও আমার উম্মত, তোমার ভয়ের কারণ কি, তোমার চিন্তার কারণ কি? তুমি চিন্তা করতেছো কিয়ামতের ময়দানে কঠিন অবস্থা হবে? না না, তুমি এটা নিয়ে চিন্তা করো না। কেন? কারণ উম্মত, কিয়ামতের ময়দানে তোমাকে অভয় দেওয়ার জন্য, তোমাকে সাথে থাকার জন্য, তোমার ভয় কাটানোর জন্য, তোমাকে সহযোগিতা করার জন্য আমি নবী 3 জায়গায় থাকবো। কয় জায়গায়? কয় জায়গায়? 3টা জায়গায় আমি তোমার জন্য অপেক্ষা করব। এক জায়গায় না পাইলে আরেক জায়গায় খুঁজো। 1 নম্বরে তুমি আমাকে মিজানের পাল্লায় খুঁজবা। উম্মত রে, ওখানে যদি আমারে না পাও মন খারাপ করিও না। কোথায় যাবা? বলে পুলসিরাতের পারে যাও। আমি এখানে না থাকলে ওখানে থাকবো। পুলসিরাতের পারেও যদি না পাও মন খারাপ করিও না। তো কোথায় যাব? আল্লাহর নবী বলেন, হাউজে কাউসারের পাশে হইলেও থাকবো। এই 3 জায়গার যে কোনো এক জায়গায় আমি তোমার জন্য অপেক্ষা করব। উম্মত, তুমি কোনোভাবে ভেবো না তোমাকে আমি একা ছেড়ে দেব। আজকের এই দিনে তুমি আমাকে না দেখে নিজের কষ্টের হালাল উপার্জনের পয়সা দিয়ে এত বড় মাহফিল করলা, আমারে দেখো নাই, কিন্তু আমারে ভালোবাসছো। কাল কিয়ামতের ময়দানে এই ভালোবাসার বিনিময়ে তোমাকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাসূল আকরাম বলছেন, উম্মত, তোমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তোমাদের কিসের চিন্তা? বলে কাল কিয়ামতের ময়দানে সকল উম্মতদের টোটাল জান্নাতি কাতার হবে 120। কত কাতার? 120, 120, বাড়বেও না কমবেও না। নবী বলছেন জান্নাতীদের টোটাল কাতার হবে 120টা। আল্লাহর নবী বলছেন আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী রাসূলের উম্মত মিলে 40 কাতার। কয় কাতার? নবী বলেন আমার একার উম্মত জান্নাতি কাতার 80। এই সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা সেই নবীর উম্মত। আমাদের কোনো ভয়, আমাদের কোনো চিন্তা, আমরা একটা কাজ করতে পারি, মন উজাড় করে নবীকে ভালোবাসবো। সেজন্য আমি সেটাই বললাম যে জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে। সৃষ্টিতে যেই নবীর কোনো তুলনা নাই ওই নবী আমাদের নবী। তো হামারা নবী কি উম্মত বলতে কষ্ট হবে? সবাই হামারা নবী বলতে পারবেন? আজকে এখানে হামারা নবী মানে আমাদের নবী, এটা এই আকীদা নিয়ে বলবেন যে আজকে আমরা এখানে হামারা নবী, আমাদের নবী দাবি করছি। নবীরে, কিয়ামতের ময়দানে আমাদেরকে আপনি আপনার আপন করে নেবেন। সেদিন নবী যেন বলে উম্মত এটা আমার। যেটা কিশোরগঞ্জবাসীর মাহফিলে গিয়ে বলেছে আমি নবী নাকি তার? তাইলে হামারা নবী বলা যাবে? वो नबी हमारा है, मुस्तफ़ा के अज़मत का, मुस्तफ़ा के अज़मत का हद ना किनारा है, जिसका कोई सानी नहीं, वो नबी अबू जहल ने भी कहा चांद 2 टुकड़े कर। सुबहानाल्लाह। আবু জেহেল আমাদের নবীকে বলছে আপনি যদি সত্যিকারের নবী হন তাহলে দেখি ওই যে আকাশের চাঁদ যেটা, এটা একটু 2 টুকরা করে দেখান তো। পারছে তো? পারছে যেটা কেমন পারা? আজকের বিজ্ঞানীরা 20 শতাব্দী 19 শতাব্দীর বিজ্ঞানীরা এসে সেটা প্রমাণ করেছেন। নেইল আর্মস্ট্রং একজন ব্রিটিশ
খ্রিস্টান বিজ্ঞানী চাঁদের দেশে গিয়ে আল্লাহর নবীর আঙ্গুলিতে চাঁদ যে দুটুকরা হয়েছে তিনি সেখানে গিয়ে সেটা প্রমাণ করেছেন। মুসলমানদের নবী 1450 বছর আগে জমিন থেকে আসমানের যেই চাঁদকে ইশারা দিয়ে দুটুকরা করেছে সেই চাঁদ আজকের দিন পর্যন্ত জোড়া নেয় নাই, ফাটা এখনো আছে, ফাটা এখনো। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? তার জন্যই এত বড় আয়োজন। সেই জন্য আবু জেহেল ने भी कहा चांद दो टुकड़े कर, चांद दो टुकड़े कर, अरे वो भी कर दिखाया है, वो भी कर दिखाया है, वो नबी है, वो नबी हमारा सलातुनिया সালামুনিয়া। সেই নবীর ব্যাপারে রব্বুল আলামিন বলছেন ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, হাবিব আমি আপনাকে গোটা মানব জাতির জন্য রসুল হিসেবে পাঠালাম। তো আপনার রিসালতের ব্যাপারে কারা সাক্ষী হবে? আল্লাহ বলছেন ওয়া কাফা বিল্লাহি শাহিদা, ও নবী আপনি যে আল্লাহর রসুল, আপনি যে শানে রিসালতের মূর্ত প্রতীক, আপনি যে মহান আল্লাহর প্রিয় প্রেরিত রসুল, এটার সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? পৃথিবীতে কেউ সাক্ষী দিলেও কি হবে, না দিলেও কি হবে? আপনি আমি সাক্ষী দিলেও কি, না দিলেও কি? নবীকে মানলেও কি, না মানলেও কি? আল্লাহ পাক বলছেন হাবিব আমি আপনার শান এমনভাবে বাড়িয়েছি, সুবহানাল্লাহ, এমনভাবে বাড়িয়েছি। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো কোরআন শরীফে সূরা ইনশিরাতে 4 নম্বর আয়াতে এলান করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাফা'না লাকা যিকরাক। রব্বুল আলামিন এলান করতে লাগলেন, আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমি আপনার শান মান বুলন্দ করেছি। কে বলছেন? আল্লাহ বলতেছেন নবী আমি আপনার শান কি করছি? বুলন্দ করেছি, সমুন্নত করেছি। জিবরিল আমিন আয়াতটা নিয়ে নবীর দরবারে আসলেন, বললেন নবীরে আল্লাহ যে আপনার শান বাড়িয়েছেন, আল্লাহ যে আপনার ইজ্জত বাড়িয়েছেন, কিভাবে বাড়িয়েছেন আপনি কি জানেন? নবীজি বলছেন যিনি বাড়িয়েছেন তিনি জানেন, যিনি বাড়িয়েছেন ইজ্জত যিনি দিয়েছেন তিনি ভালো জানেন কোন পর্যন্ত দিয়েছেন। তখন জিবরিল আমিন নবীজিকে বলছেন আল্লাহ আপনাকে জানাতে বলেছেন যে আল্লাহ আপনার ইজ্জত ওইভাবে বাড়িয়েছেন যে ইজা জুকিরতু জুকিরিতা মাই, বলে হাবিব যেখানে আমার নাম হবে সেখানেই আপনার নাম, যেখানে কেউ আমাকে মনে করবে ও নবীরে সেখানেই আপনাকে মনে করতেই হবে। এভাবে আমি কিয়ামত পর্যন্ত আপনার শান বুলন্দ করেছি। এটার জীবন্ত প্রমাণ হচ্ছে আজান। এটার জীবন্ত প্রমাণ কি? আজানের মধ্যে আশহাদু আল্লাহ ইলাহা, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর সাথে নবীর নাম আছে না নাই? আছে কি না? আমার দেশে যদি 3 লাখ মসজিদ হয়, কয় লাখ হবে? তো 3 লাখ, বেশিগুলো বাদ কমাই ধরি, এভারেজে থাকি 3 লাখ। কয় লাখ? 3 লাখ মসজিদ 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত বার আজান দেওয়া হয় না? 5 ওয়াক্ত আজান দেওয়া হয়, তাহলে 5টা আজান, 3 লাখ গুণ 5, তাহলে 15 লাখ বার আজান দেওয়া হয়। কয়বার? 15 লাখ বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার। তাহলে শুধু বাকি জায়গায় বাদ দেন, আমার দেশে আল্লাহর নবীর শাহাদাত, ইনি যে আল্লাহর রসুল, আজানের মাধ্যমে 3 লাখ মসজিদে ডেইলি প্রতিদিন 30 লাখ বার শানে রেসালতের স্লোগান মুয়াজ্জিনরা দেয়। একামত হিসাব করি নাই,
একামত হিসাব, একামত আছে 30 লাখ। একামত কত? 30 লাখ। এখন আমার দেশে না সকাল সন্ধ্যা সব এক। আমেরিকার সাথে কি আমার সকাল সন্ধ্যা এক? জামাইকাতে কি আমার সাথে সকাল সন্ধ্যা এক? চীন, রাশিয়াতে, অস্ট্রেলিয়াতে, জাপানে আমার সাথে কি সময় এক? তাহলে 24 ঘন্টার এমন কোনো মুহূর্ত বাকি নাই যেখানে নবীর শাহাদাত হয় না, যেখানে আল্লাহর জিকির হয় না। এর চেয়ে চমৎকার ব্যাপার কি জানেন? যারা ঈদে মিলাদুন্নবী করছেন কিশোরগঞ্জবাসী, এদের জন্য আজকের এই 18তম বারের আয়োজনে আমি এদেরকে এটা আশ্বস্ত করি। সেটা কি? সেটা হচ্ছে আপনারা কোন নবীর মাহফিল করছেন এটা মন থেকে ধারণ করেন যে শুধুমাত্র আজান একামতে নবী সীমাবদ্ধ নয়। নামাজ আমরা পড়ি আল্লাহর জন্য। নামাই তুয়ান উসাল্লিয়া লিল্লাহি, উসাল্লিয়া লিল্লাহি। নামাজ আমি পড়ি কার জন্য? কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার কি জানেন? ওই নামাজের কেবলাটা ঠিক করেছেন আমার নবী। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, ইলা জিহাতিল কাবাতি শরীফা যেটা বলেন, এই কাবাতি শরীফা তো ছিল না। কাবাতি শরীফা কি ছিল না? আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমাদের নবী 17 মাস পর্যন্ত কাবা কে কেবলা কেউ মানে নাই। সবাই বাইতুল মুকাদ্দাসকে কেবলা মেনেছে। 17 মাস পরে আল্লাহর নবী অন্তরে লালন করছেন, আল্লাহ আমার মন চাই আমার কেবলা যদি কাবা হয়। সুবহানাল্লাহর জোরে আমার কেবলা যদি কি হয়? কাবা হয়। আল্লাহ বলতেছেন হাবিব আপনি চাইবেন আর হবে না। এটা কি হয়? কোরআন শরীফের আয়াত, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। কোরআন স্টেটমেন্ট, কোরআন দলিল। আল্লাহ বলছেন হাবিব কেবলা পরিবর্তনের জন্য বারবার আসমানের দিকে তাকানো আপনার প্রভু খেয়াল করেছে। নামাজ যদিও আল্লাহর, কেবলা আপনার পছন্দের হবে। যেই কেবলা আপনি পছন্দ করেছেন ওই বাইতুল মুকাদ্দাস থেকে আপনি আপনার পছন্দের কেবলা কাবার দিকে ফিরে যান, কাবার দিকে। এই জন্য নামাজ যদিও আল্লাহর, কেবলা আমার নবীর। সেই জন্য শায়েররা বলেছেন এই নবীর শান কি? খোদা কি আযীমতে ক্যা হ্যায়, খোদা কি আযীমতে ক্যা হ্যায়, মুহাম্মদ মুস্তফা জানে মকামে মুস্তফা क्या है, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने सलातुनिया रसूल अल्लाह सलामुनिया। शायरा बोलतेছেন खुदा की अजमत क्या है? আল্লাহ সম্পর্কে জানতে চাও তাহলে নবী থেকে জেনে নাও। और मकाम मुस्तफ़ा क्या है? नबी सम्पर्के जानते चाओ मुहम्मद का खुदा जाने। ओई नबीर आल्लाह थेके जेने नाओ। की जानबा? कुरान शरीफे आदम आलाइहिस सालामेर कथा एसेছে, আল্লাহ নাম ধরে ডেকেছেন। মুসা আলাইহিস সালামের কথা এসেছে, ইয়া মুসা বলেছেন। ঈসা আলাইহিস সালামের কথা এসেছে, ইয়া ঈসা ইবনে মরিয়ম বলেছেন। ইয়াহইয়া আলাইহিস সালামের কথা এসেছে, ইয়া ইয়াহইয়া বলেছেন। মুসা আলাইহিস সালামের কথা এসেছে, ইয়া মুসা বলেছেন। যত নবী রাসূলদের নাম এসেছে আল্লাহ পাক ওদেরকে কোরআনে নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার আপনার নবী, আমার আপনার নবীর কথা যখন কোরআনে এসেছে আল্লাহ পাক নবীকে ইয়া মুহাম্মদ বলেছেন। একটা জায়গায় দেখাতে পারবেন না। আল্লাহ বলেছেন ইয়াসিন, আল্লাহ বলেছেন তাহা, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। রব্বুল আলামিন বলেছেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। চিৎকার দিয়ে বলেন সুবহান। আমাদের নবীকে আল্লাহ পাক নাম ধরে কোরআনে ডাকে। এই জন্য মাকামে মুস্তাফা ক্যা হ্যায়, মুহাম্মদ কা খোদা জানে। ওই নবীর মাকাম জানতে চাও আল্লাহর কোরআনটা খুলে দেখো। চিৎকার দিয়ে বলেন না সুবহান। কষ্ট হয়, মন খারাপ হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি চলে আসবেন, আর বেশিক্ষণ বিরক্ত করার সুযোগ। ইমামে আলা হযরত ইমামে ইশকে ওয়াল মোহাব্বত নবীর শানে নাত লিখতেন। কি লিখতেন? যা লিখছে
মন গড়া না, সব কোরআন হাদিস। সব কি কোরআন হাদিস। তো উনি কোরআন শরীফে হাদিস শরীফে যা পেয়েছেন তা লিখেছেন। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার কি জানেন, উনি লিখতে 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 একটা সময় তিনি ক্ষান্ত হয়ে গেলেন। আর কি লিখব, কোরআনে হাদিস থেকে নবীর শানে কি লিখব? তখন তিনি এটা লিখলেন, এ রেজাং খুদ সাহিবে কুরআন মদ্দাগে हुजूर तुझसे कभी मुँह में किनेगे फिर मिदहते रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफ़अते रसूलुल्लाह की देखनी है हशर में देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलातुन या रसूल সালামুন ইয়া আলা হযরত বলছেন নিজেকে নিজে, এ রেজা খুদ সাহেবে কোরআন কে মাদ্দা হে হুজুর, স্বয়ং আল্লাহ নিজে কোরআনে নবীর প্রশংসাকারী। স্বয়ং আল্লাহ নিজে কোরআনে নবীর প্রশংসাকারী। তাহলে রেজা তোমার পক্ষে আর কেমনে সম্ভব ওই নবীর শান ও আজমত লিখা? জোরে বলেন না সুবহান। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবীর শান ও আজমত, নবীজিকে আমরা ভালোবাসি, কিন্তু এটা শুধুমাত্র দাবি করার বিষয়। শুধুমাত্র মুখে বললে হবে আমি আশিকে রসুল, এই দাবি করে কথা শেষ করা যাবে? মাহফিলটা করেই আমার জিম্মাদারি দায়িত্ব শেষ না। আমার নির্ধারিত একটা দায়িত্ব, আমার একটা কর্তব্য। কি কর্তব্য? কোরআনে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন এলান করতে লাগলেন, এমন একজন নবী তোমাদের কাছে প্রেরণ করলাম। এই নবী এমন এক নবী যার জীবনী তোমাদের জন্য উত্তম নমুনা। নবীর জীবনী তোমাদের জন্য কি? উত্তম নমুনা, উত্তম আদর্শ। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহান। তাহলে সেই নবীর আদর্শ থেকে আমাদের আদর্শিত হওয়ার দরকার আছে না নাই? নবীর জিন্দেগি থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবীর 63 বছরের হায়াতে জিন্দেগি, পৃথিবীতে আগমন থেকে শুরু করে পর্দা করা পর্যন্ত প্রতিটা সময়ে সময়ে, মুহূর্তে মুহূর্তে, ক্ষণে ক্ষণে নবীর শৈশবকাল, নবীর বাল্যকাল, আল্লাহর নবীর যৌবনকাল, নবীজির ব্যক্তিগত জীবন, আল্লাহর নবীর পারিবারিক জীবন, নবীজির সামাজিক জীবন, নবীজির রাষ্ট্রীয় জীবন, আল্লাহর নবীর নববী রিসালতের সেই স্বর্ণালী যুগ আমাদেরকে অনুসরণ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কত সুন্দর দেখেন। নবীজির একজন সাহাবীর নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি এলান করছেন, নবীজি বলছেন, ইন্না মিন আকবারিল কাবাইর আইয়াল আনার রাজুল ওয়ালিদাই। বলছে উম্মতরে আমার, সবচেয়ে বড় কবিরা গুনাহ। কি গুনাহ? সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে সন্তান বাবাকে গালি দেওয়া। সন্তান বাবাকে কি দেওয়া? নবীজির আদর্শ দেখেন কিভাবে সাহাবায়ে কেরামদেরকে উম্মতের জন্য শিক্ষা দিয়ে যাচ্ছেন। বলছেন, ও আমার উম্মত, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো সন্তান বাবা মাকে গালি দেওয়া। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, কাইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাই। ও নবী, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে একজন সন্তান তার মা বাবাকে গালি দিতে পারে? কিভাবে গালি দিবে? তখন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন
এলান করতে লাগলেন, ইয়াসুব্বুর রাজুল আবার রাজুলি ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুম্মু ওয়া ইয়াসুব্বু উম্মাহু। নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আশ্চর্য হয়ে গেলে। সবচেয়ে বড় কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ সন্তান বাবা মাকে গালি দেওয়া। তোমরা জানতে চাইলে কিভাবে সন্তান তার বাবা মাকে গালি দেয়? নবী বলেন, সন্তান যখন আরেকজনের বাবাকে গালি দেয় তখন নিজের বাবাকে গালি দেওয়া হয়। সন্তান যখন আরেকজনের মাকে গালি দেয় তখন সে মূলত নিজের মাকে গালি দেয়। তাহলে আরেকজনের বাবা মাকে গালি দেওয়া যাবে? আরেকজনের বাবা মাকে গালি দেওয়া মানে আপনি আপনার বাবা মাকে গালি দিচ্ছেন। এখন তো মানুষ হাসি হাসি গালি দেয়। কি দেয়? বন্ধু বন্ধুকে হাসি হাসি বলে, এটা এমনি কি, এমনি এমনি বলে গালি দিয়ে দিচ্ছে। এমনি বলে কি? হ্যাঁ, চট্টগ্রামের ভাষা বলেন, যে কোনো অঞ্চলের কথা বলেন, এমনিতে কথা বলতে বলতে হাসতে হাসতে গালি দিয়ে দিচ্ছে। কিন্তু জানে না নবীজির হাদিস, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানদেরকে গালি দেওয়া পাপ। মুসলমানদেরকে গালি দেওয়া কি? পাপ। আপনি বন্ধু হন, আপনার ভাই হোক, আপনার তালতো ভাই হোক, আপনার শ্বশুর হোক, আপনার দেবর হোক, যেই হোক না কেন, গালি দিলেন মুসলমান যদি হয় আপনি গুনাহগার। কেন? আমার নবী বলেছেন মুসলমানদেরকে গালি দেওয়া কি? পাপ। আর ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে হত্যা করা কুফরি। ঈমান থাকবে না। কি থাকবে না? এখানে নবীজি বলছেন আরেকজনের বাবা মাকে গালি দিলে নিজের বাবা মাকে গালি দেওয়া হয়, সবচেয়ে বড় কবিরা গুনাহ হয়। ওইদিকে গতকাল দেখলাম অনলাইন পোর্টালের মধ্যে ঢাকার সাভারের আশুলিয়ায় এক সন্তান তার বাবাকে ছুরিকাঘাত করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই দিনের জন্য বাবা কষ্ট করে ঘাম জড়িয়ে সন্তানকে বড় করে না। এই দিনের জন্য কোনো মা তার সন্তানকে এত আদর করে যত্ন করে লালন করে বড় করে, যে বড় হয়ে সন্তান বাবা মার গায়ে হাত তুলবে, এ আশায় কোনো দিন বাবা মা সন্তানকে বড় করে না। সব বাবা মার একটা ইচ্ছা, যেদিন আমি মরে যাব আমার ছেলেটা আমার সাথে থাকবে। কি বলেন ঠিক কিনা? যেদিন আমি কোনো কাজ করতে পারবো না সেদিন, আমি তো আজীবন করছি, আমার ছেলে আমারে খাওয়াবে। কি বলেন ঠিক কিনা? বাবা খাওয়ানোর সময় কোনো হিসাব রাখে নাই, ছেলে খাওয়াতে গেলে হিসাব করে। ঠিক কিনা? ছেলে যদি হয় দুইটার বেশি তাইলে তো আরো মুসিবত। তাইলে কি মুসিবত আরো বেশি। কেন? এরা এবার ভাগ করতেছে, বলছে আমি তো 10 দিনের বেশি খাওয়াইতে পারবো না, আমি 10 দিনের বেশি খাওয়াইতে পারবো না, আমি 5 দিনের বেশি খাওয়াইতে পারবো না। কেন? আপনার কাছে তো ভাই টাকা বেশি, আমার ভাইয়ের কাছে তো টাকা নাই, ছোটটার কাছে কম। বলে আমি টাকা বেশি দিয়েছি বুঝি না, সব সমান। সব কি? এই সন্তান আহা কত কষ্ট করে লালন করেছে, আজকে তারা ভাগ করে। এমন অনেক ঘটনা আছে যে নিজেরা ভালো খায়, মা বাবাকে খারাপ দেয়। ছেলের বউ নিজের জামাইয়ের জন্য ভালোটা তুলে রাখে, বাবা মাকে কমটা দেয়। কেন? ছেলে পরিশ্রম করছে এই জন্য, সারাদিন তার স্বামী চাকরি করে। তো এই যে 20, 25, 30 বছর তোমার জামাইটাকে যিনি বড় করেছেন, তখন এরা কি কষ্ট করে নাই? কি বলেন? করে নাই? এই জন্য আজকালকার এই দিনে মা বাবার দোয়া সন্তানদের প্রতি না থাকার কারণে, মা বাবার অন্তর থেকে ছেলে মেয়ে উঠে যাওয়ার কারণে এদের জীবনে বিপদের শেষ নাই। এদের জীবনে বিপদের কোনো শেষ। একটা কথা প্রিয় ভাইয়েরা আমার মনে রাখবেন, কিশোরগঞ্জবাসীর ভাইয়েরা চমৎকার আয়োজন করলেন, কিন্তু আয়োজন শেষ কথা নয়। মাহফিল করে জিম্মাদারি আপনার শেষ। আপনাকে এই মাহফিলের প্রভাব আপনার পরিবারে বাস্তবায়ন করতে হবে। আপনি আপনার ব্যক্তিগত জীবনে এই মাহফিলের শিক্ষা আপনাকে বাস্তবায়ন করতে হবে। আপনার পরিবার যেন এই মাহফিল থেকে শিক্ষা নেয়। আমার জামাই মাহফিলের কমিটির সভাপতি, কিন্তু মা তার সাথে খায় না, তা আপনি আজীবন কমিটির সভাপতির কি লাভ?
বুঝাতে পারতেছি আমার কথা? আর কোনোদিন দাওয়াত দিবেন না? আরে কথা তো ঠিক, কথা কি? দাওয়াত না হয় দিলেন না, যা আছে যথেষ্ট, কোনো অসুবিধা নাই। কিন্তু কথা কিন্তু ঠিক, হ্যাঁ কথা কিন্তু ঠিক, ঠিক না? আপনি সভাপতি হবেন, আপনি সেক্রেটারি হবেন, আপনি বড় পোস্টে থাকবেন, আপনি ডোনার মেম্বার, আপনি সভাপতি, আপনি সহসভাপতি, আপনি মেহমানে আলা, আপনি প্রধান আলোচক, কিন্তু প্রধান আলোচক হওয়ার পরেও মা বাবার সাথে যদি সম্পর্ক না থাকে, এই আলোচকের দাম আল্লাহর দরবারে নাই। কি বলেন, ঠিক কিনা? ওই যে আমাদের তোফাজ্জল হোসেন বৈরবী, আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুক, উনি তখন বলতো যে মক্কা মদিনার ইমাম হলেও মা বাবার সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে তার ইবাদত, তার ইমামতি টিকবে, আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, মা বাবার সাথে সম্পর্ক রাখবেন। আজকের এই মাহফিল থেকে এটা একটা শিক্ষা নেন যে বাসায় গিয়ে মায়ের সাথে কথা বলবেন, বাবার সাথে কথা বলবেন। স্ত্রী না বুঝলে উনাকে বুঝাবেন যে আজকের তোমার যেই স্বামী সময়ে সময়ে এত বড় হয়েছে, এত কিছু আমার কার কারণে? বাবা মার কারণে। কি বলেন, ঠিক কিনা? আচ্ছা ভাই, সবার কথা বাদ, একজন একজনের কথা বলে রাগ করবেন, আমি আমার কথা বলি। মনে করেন আমার বাবা মা যদি আমাকে দয়া না করে, এহসান করে যদি মাদ্রাসায় না দিত, আজকের এই বিশাল মাহফিলে আপনি আমাকে মেহমান বানাতেন? বানাতেন না। তাহলে আমি যে এখানে বসলাম, এটা কার অবদান? বাস, সোজা কথা, এটা একদম কোনো কঠিন কথা নাই। এটার জন্য কোনো বড় হুজুরের কাছে আপনার যেতে হবে না যে এটার মাসালা কি। মাসালা এটা এমনিই বুঝে আসতেছে। অর্থাৎ যা আছে অবদান কার? মায়ের দোয়া যদি পান, বাবার দোয়া যদি পান, সন্তান রিক্সাওয়ালা হলেও আল্লাহর ওলি হবে। সন্তান যদি রাজমিস্ত্রি হয়, মাটিয়াল হয়, মাটি কাটে, জুয়াইল্লা হয়, যাই হোক না কেন, পদবীদার যাই হোক, সে আল্লাহ তাকে আল্লাহর বন্ধু বানাবেন যদি মা বাবার দোয়া থাকে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য হুজুর বায়েজিদ বুস্তামি, হুজুর বায়েজিদ বুস্তামিকে চিনেন? নাম শুনছেন? একদিন গভীর রাতে মা পানি চেয়েছেন, মা পানি চেয়ে তো আবার ঘুমিয়ে গেছেন। ছেলে ঘরে পানি না পেয়ে দূর থেকে পানি এনে এসে দেখে মা আবার ঘুমিয়ে গেছে। ছেলে গ্লাস রেখে ঘুমায় নাই, গ্লাস নিয়ে সারা রাত মায়ের সামনে দাঁড়িয়ে আছে, আমার মা কখন উঠবে, আমি পানিটা কখন দেব। যেই মাত্র ফজরের নামাজের আজান হয়ে যাচ্ছে, মায়ের চোখ খুলল ঝাপসা চোখে, সন্তানকে দেখে মা বুঝে নিল সারা রাত আমার সন্তান এই গ্লাস হাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ আমার আর পানি লাগবে না, আমার এই তৃষ্ণার্ত মন তৃষ্ণা মিটে গেছে, তুমি আমার সন্তান বায়েজিদকে যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানিয়ে দিও। ওলি হয়েছে কিনা? কি নাম জানেন? সুলতানুল আরেফিন বায়েজিদ বুস্তামি। সুলতানুল আরেফিন বায়েজিদ বুস্তামি। আরেফিন যারা, আরেফিন আল্লাহর নৈকট্য বান্দাদের একটা পজিশন, স্থান, স্টেজ। এই আরেফিন বান্দাদের সুলতান, সুলতান বায়েজিদ। জোরে বলেন সুবহান। এই জন্য শায়েররা লিখছেন, বলবো, আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবাই ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবাই ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য দোয়া করলেন, ছেলের জন্য দোয়া করলেন, মায়ে দুহাত তুলে, মা কেন এত দামি, সবাই বলি মা কেন এত দামি, কোলে বাবা কেন জানে না সকলে, মা কেন এত দামি, কোলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে বলো, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি,
উঁচু আওয়াজে বলেন না সুবহান। রহমাতুল লিল আলামিন বলছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যেই সন্তানের প্রতি তার মা বাবা সন্তুষ্ট, রাজি, আমার আল্লাহও তার উপরে রাজি। যেই সন্তানের উপরে মা বাবা রাজি নাই, মাহফিল আজীবন করতে পারবেন, ইমাম সাহেব আজীবন ইমামতি করতে পারবে, খতিব সাহেব আজীবন খুতবা দিবে, প্রিন্সিপাল আজীবন প্রিন্সিপালই করবে, কিন্তু মা যদি সাথে না থাকে, বাবা যদি সাথে না থাকে, মায়ের হাত, বাবার হাত, দোয়ার হাত সন্তানের সাথে না থাকলে কোনো কিছু কাজে আসবে। মানুষ টাকা খরচ করে জোগাড় করে নবীর দরবারে যায়, গ্যারান্টি দিয়ে বলতে পারবে না হজ কবুল হয়েছে, সুযোগ। আর রব্বে করিমের প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন বলছে, তোমার ঘরে যিনি বসে আছেন দেখতে একটু কম সুন্দর, দেখতে একটু কি, তোমার মা একটু কম সুন্দর, তোমার মা হয়তো একটু কালো, তোমার মায়ের বয়সের কারণে এই চামড়াগুলো হয়তো এখন ফোঁতা হয়ে গেছে, এখন হয়তো আগের সেই সৌন্দর্য নাই, ভেঙে গেছে, হয়তো বাসার সেই বিছানা থেকে আর উঠতে পারে না, প্রস্রাব করে ফেলে, হয়তো সেখানে গন্ধের কারণে মায়ের কাছে যাওয়া যায় না। কিন্তু নবী বলেন সেটা তোমার মা, তার চেহারার দিকে ভালোবেসে যদি তাকাও, আল্লাহ পাক ভালোবেসে তোমাকে একটা হজের সওয়াব দেবেন। সেই সওয়াব দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে নবীজির এই আদর্শগুলো গ্রহণ করার তৌফিক দিক। সবাই বলি মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদে ওয়া আলা। আসুন, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই জীবনটাকে সফল করার জন্য আমাদেরকে কিছু শিক্ষা দিয়েছেন। কি দিয়েছেন? এমনিতে খালি হাতে উম্মতকে ছেড়ে দেয় নাই, কিছু দিয়ে গেছেন যে এগুলো যদি ঠিকঠাক ধরে রাখো তোমার জীবনে বিপদ আসবে না। এরকম একদিন আল্লাহর নবী, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমাম হাকিম তার মুস্তাদরাকের মধ্যে এই হাদিসখানা এনেছেন। হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন একদিন একজন ব্যক্তিকে, নবীর একজন সাহাবীকে ওয়াজ করলেন। কি করলেন? আমি এখন কি করতেছি? আমাদের ওয়াজ আর নবীর ওয়াজ কি এক? ওইটা তো শ্রেষ্ঠ ওয়াজ, সুবহানাল্লাহ। তাইলে এখন আমি যেটা বলতেছি এটা আমার নবীর ওয়াজ থেকে বলতেছি, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেই নবীর ব্যক্তি সাহাবীটাকে কিছু উপদেশ দিলেন। নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। নবী বলেন, পাঁচটা বিষয়কে গুরুত্ব দাও পাঁচটা বিষয়ের আগে। সুবহানাল্লাহ। কয়টা বিষয়? পাঁচটা বিষয়কে গুরুত্ব দাও পাঁচটা বিষয়ের আগে। এক নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক। নবী বলেন, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে গুরুত্ব দাও। যখন বুড়া হয়ে গেলাম তখন মসজিদে দৌড়াদৌড়ি করিও না, তার আগে চমৎকার একটা সোনালী যৌবনকাল ছিল, যে সময় তুমি আড্ডায় কাটানোর খেয়াল করেছো। নবী বলেন, তোমার বৃদ্ধকাল আসার আগে তুমি যৌবনকালকে গুরুত্ব দাও। ওই কালে আল্লাহকে ডাকলে ডাকার সাথে সাথে আমার আল্লাহ শুনে। তাইলে যৌবনকাল, বৃদ্ধকালের আগে যৌবনকালকে কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে। দ্বিতীয় নাম্বার, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। নবী বলেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দাও। এখন সুস্থ আছো, এই সুস্থতাকে তুমি কাজে লাগাও। কোনোদিন যদি পা অবশ হয়ে যায়, সেই দিন তো আর দাঁড়িয়ে নামাজ পড়তে পারবা না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য রহমাতুল লিল আলামিন বলছেন, ও আমার প্রিয় উম্মতেরা, জেনে রাখো, শুনে রাখো, তোমার অসুস্থতা আসার পূর্বে তুমি সুস্থতার এই সময়টাকে গুরুত্ব দিয়ে আল্লাহকে ডাকো। জোরে বলেন সুবহান। তৃতীয় নাম্বার বিষয়, ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক। বলে, দরিদ্র হওয়ার পূর্বে সচ্ছলতাকে গুরুত্ব দাও। গরিব হয়ে গেলে সেটা ভিন্ন কথা, কিন্তু গরিব হালত আসার আগে
যখন টাকা ছিল সেটাকে গুরুত্ব দাও। আজকে টাকা আছে, আস্তে ধীরে দিব আর কি। কোথায় দিবে? মাহফিলে। অনেকের টাকা নিয়ে মাহফিল কমিটিকে ঘুরায়, গেছে হুজুর আমাদের মাহফিল কালকে, আমাদের মাহফিল কি কালকে, বলে এখন তো সকালবেলা, এখন কি সকালবেলা, আপনি জোহরের টাইমে আসেন। জোহরের টাইমে গেছে, বলে জোহরের তো একটু অসুবিধা আছে, আসরে আসেন। আসরের টাইমে গেছে, বলে আসর না, একেবারে এশারের পর আসিয়েন। এশারের পর আছে, আজকে না কালকে আসিয়েন। দিতে হবে? বলে দিতে হবে। টাকা 200 ধরাই দিছে। কত দিছে? এই 200 টাকা দেওয়ার জন্য কতবার ঘুরাইছে, ঘুরাইছে কিনা। অথচ রব্বে করিম বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দারে আমি তোমাকে যেই সম্পদ দিয়েছি ওখান থেকে খরচ করো। তোমার তো কিছু নাই, আমাদের কিছু আছে? যা আছে কার? এজন্য আল্লাহ বলার সময় কোরআন শরীফে বলতেছেন আমি যা দিছি ওখান থেকে খরচ করো, তোমার নিজ থেকে খরচ করার দরকার নাই। এজন্য কিয়ামতের ময়দানে বান্দার অবস্থা হবে করুন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন সম্ভবত 23 পারাতে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বে করিম বলেন যে কাল কিয়ামতের ময়দানে বান্দার বিচার যখন শুরু হবে তখন মুখের মধ্যে তালা মারা হবে। কি হবে? এখানে সিলিং করা হবে, এটা দিয়ে কোনো কথা আর বলতে পারবেন। এখন তো চুরি করে বলে আমি চুরি করি নাই, চুরি করে বলে চুরি করি নাই, ডাকাতি করে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে, এরপরে বলে না এটা তো আমি না, এটা আমি। আল্লাহ বলে এদিন তোমার বলারও দরকার নাই, আমি না এটা বলার দরকার নাই, ডিরেক্ট এটা বন্ধ থাকবে। তো কি হবে? বলে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, তুমি কোনো কিছু করতে পারবা। সুতরাং যারা মাহফিলে সহযোগিতা করে আন্তরিকতা নিয়ে তারা আল্লাহর দরবারে প্রতিদান পাবে। আর যারা সহযোগিতার নাম দিয়ে নানানভাবে ঘুরায়, কমিটিকে হয়রানি করে, কষ্ট দেয় বা নানান কথা শুনিয়ে দেয়, এদেরও বিচার কাল কিয়ামতের ময়দানে হবে কিনা? কি বলেন, হবে কিনা? কারণ এটা তো কোনো অকল্যাণের কাজ নয়, এটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এখানে দুনিয়ার কল্যাণও আছে, এখানে আখিরাতের কল্যাণও আছে। এই জাতীয় কাজ করলে দুনিয়াতে সম্মানিত হওয়া যায়, এই জাতীয় কাজের বিনিময়ে আখিরাতে আল্লাহর দরবারে সম্মানিত হওয়া যায়। ঠিক কিনা? এই জন্য রসুল আকরাম বলছেন 5টা বিষয়ের মধ্যে 3 নম্বর বিষয় ওয়া গিনাকে ক্বাবলা ফাকরিক, বলছে তোমার যখন টাকা থাকবে না সেই দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে গুরুত্ব দাও। 4 নম্বরে বলছেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলুক, ব্যস্ত হওয়ার পূর্বে অবসরকে গুরুত্ব দাও, ব্যস্ত হওয়ার পূর্বে অবসরকে গুরুত্ব দাও। এবং 5 নম্বর ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে হায়াতকে গুরুত্ব দাও। একটু জোরে বলেন না সুবহান। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে ওয়া আলা সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার না, সবে ভুলিব ভুলতে পারি না, বলো সবে ভুলিব ভুলতে পারি না, ভুলিনি না, বলো ভুলিনি ভুলতে পারি না, সবে ভুলিব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদে ওয়া আলা মাওলানা। আলহামদুলিল্লাহ, সবাই বলি মারহাবা। আমাদের আজকের মাহফিলের একজন সম্মানিত অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, বিশিষ্ট ছাত্রনেতা, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সম্মানিত সভাপতি জনাব সাইফুল আলম সাহেব, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের মেহমানকে আল্লাহ পাক হায়াতান তাইয়্যিবা দান করুক, সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলছিলাম যে নবী বলছেন 5টা বিষয় আসার পূর্বে 5টা বিষয়কে গুরুত্ব দাও।
পাঁচটা বিষয় আসার পূর্বে পাঁচটা বিষয়কে কি দাও? গুরুত্ব দাও। এর মধ্যে সবার শেষ 5 নাম্বার হচ্ছে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, বলে মৃত্যু আসার পূর্বে হায়াতকে গুরুত্ব দাও। এখন কি আমরা মৃত্যুতে আছি না হায়াতে আছি? হায়াতে না মৌতে? এই হায়াতটাকে গুরুত্ব দিতে হবে, এই সময়টাকে মূল্যায়ন করতে হবে, এই সময়টাকে আল্লাহর প্রেমে সাজাতে, এই সময়টাকে গুরুত্ব দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। কেন? কোরআন আল কারীমে রব্বুল আলামিন বলছেন যে বান্দারে, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। রব্বে করিম বলছেন যে বান্দা, মৃত্যু যখন চলে আসবে, তুমি যদি মজবুত পাহাড়ের ভেতরে গিয়েও লুকিয়ে থাকো, এর পরেও মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা, তুমি যদি বড় পাহাড়ের ভিতরে ঢুকো, বাঁচার কোনো উপায়। তাহলে আমাদের কি বাঁচার উপায় আছে? তাহলে উপায় যেহেতু নাই, তাহলে আমাদের নিজেদেরকে বাঁচার জন্য একটা উপায় তৈরি করতে হবে না? সেটাকে কি করা যায়? সেটা হচ্ছে এই হায়াতটাকে সময় দিতে হবে, এই হায়াতটাকে মূল্যবান করতে হবে, এই হায়াতটাকে ইবাদতের মাধ্যমে ভরপুর করতে হবে। রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকলান فبأي آلاء ربكما تكذبان। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন কোরআনের সূরা সমূহের অলংকার সূরা রহমানের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকলান। আল্লাহ বলেন, দুটো ভারী জাতি, একটা মানব জাতি, একটা জিন জাতি, অচিরে এই দুটো জাতি হিসাবের দিনে আমার দরবারে হিসাবের জন্য দণ্ডায়মান হতে হবে। তাইলে হিসাব আমাদেরকে দিতে, মানব জাতি জিন জাতি যেই হক, হিসাব দিতে হবে। আল্লাহ আমাদেরকে সেই হিসাব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে মদিনা, পবিত্র জশ্নে প্রধান মেহমানের আগমন, আমি বলতে খানদানিয়া মসজিদের খতিব এখানে আসছে সাহেব, দেখা তো জানে না। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ভালো আছেন? প্রধান মেহমানের আগমন। আমি এদেরকে বলতেছি, উনি আপনাদের অতিথি, আমার ওখানকার বলতেছি।